গাজীপুরের তুরাগ নদীর তীরে আমবায়নের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এই পর্বে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী সুরাই নেজামী। এ পর্বে মোট 40টি খিত্তায় ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। আগামী 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি শুরু হবে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ আহমেদ কান্ধলফির অনুসারীদের ওই পর্বের আখিরি মোনাজাত হবে 16 ফেব্রুয়ারি। এদিকে বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আমরা দ্বিতীয় পর্বে ইজতেমা এসেছি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে ইজতেমা এসেছি, যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দাওয়াতি কাজ করার জন্য, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, এই জন্য আমরা ইজতেমা এসেছি। ইজতেমা আসার মূল উদ্দেশ্য হলো নিজেকে যেন পরিশুদ্ধ করতে পারি, নিজের আত্মাকে যেন আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে ওই অনুযায়ী পরিশুদ্ধ করতে পারি, সেই পরিশুদ্ধ করার লক্ষ্যে আমরা এই ইজতেমা আসছি। আসলে হলো একটা দিনই শিক্ষা। আমরা এখান থেকে প্রাথমিক পর্যায়ে যেটা ওলামা হযরত থেকে আমরা যে ধারণাটা নিই সেটা দিয়ে আমরা নিজেরা আমল করি। এরপর থেকে নিজেরা থেকে মনে করেন আমরা শিক্ষা গ্রহণ করি ওস্তাদের কাছ থেকে গিয়ে। मैं पूरी दुनिया के सबको बोलना चाहूँगा कि इज्तिमा का फ़ायदा ये बयान करके, ये एक दो लफ्ज़ में बयान करके ख़त्म नहीं हो सकता। तो इज्तिमा के फ़ायदा यही है। मैं तो यही कहूँगा आप लोग के ज़रिए सारे बांग्लादेशियों को, सारे दुनिया के जो हैं सबको ये कहना चाहूँगा कि आप लोग निकलो जमात में। I come for Bangladesh for alhamdulillah da'wah. The Bangladesh alhamdulillah is very best world. I come 3 times. The government, everybody helping outside Muslim, even non-Muslim, they like Islam alhamdulillah, and they living the housing alhamdulillah, jazakumullah khair, and they are for is make more for Muslimin and more for Haramain also just from Bangladesh. Jazak. সুরাই নেজামির যে প্রথম ধাপটি হয়েছে সেটিতে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম, আর সেখানে 44টি জেলা ছিল এবং ঢাকার কিছু অংশ ছিল। আর দ্বিতীয় ধাপে যেটি হচ্ছে সেটিতে 22টি জেলা এবং ঢাকার কিছু অংশ। সেই কারণে এখন পর্যন্ত শুরু হয়নি, মানুষ আসতে শুরু করবে। ওনারা যেটি বলছে যে এই ধাপের মধ্যেও মানুষের কমতি হবে না, মানুষ জমার থেকে জোহরের পর থেকে মানুষ আসতে শুরু করবে। আমরা আগের মতোই একেবারে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রেখেছি। আমরা ওয়াচ টাওয়ারগুলো 16টি ওয়াচ টাওয়ার রেখেছি। 16টি ওয়াচ টাওয়ার থেকে আমরা বাইনোকুলারে দেখছি। আমরা সিসি ক্যামেরার আওতায় সমস্ত মাঠটি নিয়ে এসেছি। আমরা মোবাইল পার্টি রেখেছি, আমরা এখানে স্থির ডিউটি রেখেছি, পিকেট ডিউটি রেখেছি, চেকপোস্ট রেখেছি। আমরা ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না। এবং আগের মতো যেটি আমরা গত আখিরের মোনাজাতের সময় একটি ঘটনা আপনারা জানেন যে একটি ড্রোন নিচে নেমে যাওয়ায় অনেক মুসল্লি ছোটাছুটি করে একটু ব্যথা পেয়েছে। তো আমরা এর জন্য গত রাতেই আমরা একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি, যে বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে এই ইজতেমা মাঠের 2 কিলোমিটার আশেপাশে কোনো ড্রোন যদি ওড়াতে হয় তাহলে পুলিশ কমিশনার পারমিশন লাগবে। পারমিশন ছাড়া যদি কেউ ড্রোন ওড়ায় তাহলে আমরা ব্যবস্থা নিব। আর এর মাধ্যমে আমরা এটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, এই জন্যই ড্রোন থেকে কোনো সাবোটেজ যেন না হয় সেটিও আমরা নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই গণবিজ্ঞপ্তিটি দেওয়া।